ইংরেজিতে যেটাকে আমরা নিড বলছি সেটা বাংলা কি? প্রয়োজন। মানে আমার এটা প্রয়োজন, তার ওটা প্রয়োজন, এই যে কথাগুলো বলছি, তো এই যে প্রয়োজন বা নিড, এটার ইংরেজিতে কেমন কেমন ব্যবহার হয় আজকে দেখব। দেখো, এর মেনলি তিনটে মেজর ব্যবহার হয়। একটা কি? প্রথমত নাউন হিসেবে, যেখানে আমরা বলতে পারি যে ধরো আমরা বললাম কি ফুড ইজ আওয়ার বেসিক নিড, মানে নেসেসিটির অর্থে ব্যবহার করা হয় যেটা নিড। তাহলে প্রথমত দেখলাম নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে বলছি ফুড ইজ আওয়ার বেসিক নিড। বুঝতে পারছো? তো প্রথমত নাউন হিসেবে দেখলাম যে ফুড, দেখে নিই একটু ঝট করে, ফুড ইজ আওয়ার বেসিক নিড। বেসিক নিড, এখানে নিডটা নাউন, নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সেকেন্ডলি কি দেখবো? ভার্ব হিসেবে কেমন ব্যবহার হয় দেখো, যেমন আই নিড ইট, আমার এটা প্রয়োজন, তাই বলি আমরা আমার এটা প্রয়োজন, তার সেটা প্রয়োজন, তাহলে হি নিডস ইট করবো, হিট পরে নিডস ইট হবে। বুঝতে পারছো? থার্ডলি কি? এটা ভার্ব হিসাবে, মেন ভার্ব হিসেবে বসে গেছে এখানে। থার্ডলি কি দেখবো? যে ধরো আই নিড টু ডু ইট, নিড টু ডু ইট, আমার এটা করা প্রয়োজন। এইখানে দেখো ডুটা হচ্ছে আমাদের মেন ভার্ব, আর এখানে নিড টুটা কী কাজ করছে না, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। বুঝতে পারছো? তাহলে এই যে নিডের তিনটে পার্ট বা তিনটে টাইপের ব্যবহার দেখলাম। এর মধ্যে এগুলো সবারই ব্যবহার আছে, এইটার ব্যবহার আমরা প্রচুর দেখব। সাধারণ কথা বলতে এটার ব্যবহারও আছে এবং এটার ব্যবহার প্রচুর আছে। তো আজকের মূল আলোচনার বিষয় হবে এই দুটো পার্ট, যেখানে নিড ভার্ব হিসেবে এবং হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্পোকেন মানে ইংরেজিতে কথা বলতে গেলে প্রচণ্ড ব্যবহার করা হয় এই দুটো জিনিস। তো প্রথমত আসি এটাতে। দেখো, আই নিড ইট হচ্ছে, ধরো বললাম যে আই নিড দ্য পেন, আমার পেনটা প্রয়োজন। বুঝতে পারছো? তো এটা যদি পাস্ট হয়, যদি বলি আমার পেনটা প্রয়োজন ছিল, এক্সাম হলে আমার পেনটা প্রয়োজন ছিল, কি বলবো? আই নিডেড দ্য পেন ইন দ্য এক্সাম হল। এরকম করে চেঞ্জ হবে, কি হবে? আই নিডেড দ্য পেন ইন দ্য এক্সাম হল, মানে জাস্ট এটার পাস্ট ফর্ম বসবে, নিডেড দ্য পেন। বুঝতে পারছো? আর যদি এটা ফিউচার হয়, যে আমার এটা প্রয়োজন হবে, মানে বললাম যে ধরো তোমার পেনটা ফিউচার টাইমে প্রয়োজন হবে, তাহলে কি বলবো? আই শ্যাল নিড দ্য পেন ইন ফিউচার টাইম। এখানে হি থাকলে উইল হয়ে যাবে, শ্যাল নিড বা উইল নিড বসে যাবে। বুঝতে পারছো? এটা পাস্ট আর এটা ফিউচার হবে, এরকম করে হয়। আই নিড ইট, আই নিডেড ইট, আই শ্যাল নিড ইট, এরকম করে চেঞ্জ হবে। আবার বললাম ধরো আমার একটা গাড়ির প্রয়োজন, বললাম যে আই নিড এ কার, আমার একটা গাড়ির প্রয়োজন ছিল তখন, আই নিডেড এ কার দেন, দেন মানে তখন, তো আই নিডেড এ কার দেন, আমার একটা গাড়ির প্রয়োজন হবে 2 দিন পর, তো আই শ্যাল নিড এ কার আফটার 2 days। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের নিডের মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এবার যে নিডেড টু আছে, দেখো নিড কি করছে না, সঙ্গে একটা ভার্ব নিচ্ছে, মানে যে প্রয়োজন এর সঙ্গে যদি কোনো ভার্ব থাকে, ক্রিয়া থাকে বাংলাতে, যেমন ধরো বললাম আমার যাওয়া প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার শেখা প্রয়োজন, লেখা প্রয়োজন, ঘুমানো প্রয়োজন, তোমার ডায়েট ফলো করা প্রয়োজন, প্রত্যেকটা কথাতে দেখো এই যে প্রয়োজন, তার সঙ্গে কোনো না কোনো একটা ক্রিয়া আমি যোগ করছি। এইসব ক্ষেত্রগুলোতে কি বলবো? নিড টু, নিড টু, হি থাকলে হবে নিডস টু, হি নিডস টু রাইট, সি নিডস টু রাইট, রাম, রহিম কি অমল, যাই নাম দিক না মানে দিই না কেন, বলি না কেন, নিডস টু হবে প্রেজেন্টে। ওইটা যখন পাস্ট হয়ে যাবে কি হবে? নিডেড টু। দেখো, আমার এটা করা প্রয়োজন, আই নিড টু ডু ইট, আমার এটা করা প্রয়োজন ছিল, আই নিডেড টু ডু ইট, আমার এটা করা প্রয়োজন হবে, আই শ্যাল নিড টু ডু ইট। বুঝতে পারছো? আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো, আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট, আই নিড টু স্লিপ, আই নিড টু রাইট, ইউ নিড টু ফলো ট্রাফিক রুলস, আর বললাম উই নিড টু ফলো ট্রাফিক রুলস। বুঝতে পারছো? তাহলে এভাবে নিড টু হয়, নিডেড টু হয় এবং শ্যাল নিড টু হয়। উই শ্যাল নিড টু স্লিপ বেটার অর স্লিপ এনাফ, উই শ্যাল নিড টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার, আমাদের প্রয়োজন কি বেশি বা যথেষ্ট জল খাওয়াটা প্রয়োজন হবে, বা প্রয়োজন যদি বলি উই নিড টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার। ধরতে পারছো? এরকম করে তাহলে কি বলবো? যে যখনই বলবো যে হ্যাঁ আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট, তার খাওয়া প্রয়োজন, হি নিডস টু ইট, সি নিডস টু ইট, এরকম করে এটা হয়। এটা কি? এটা নর্মাল একটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছে, এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে।
পার্থক্য বুঝতে পারছো এবং ব্যবহার বুঝতে পারছো। ধরো বললাম যে আমার লেখা প্রয়োজন, কি বলবো? আমার লেখা প্রয়োজন, আমার প্রয়োজন আই নিড, হয়েছে? আই নিড টু রাইট। আমার বন্ধুর সাহায্যের প্রয়োজন, মাই ফ্রেন্ড নিডস হেল্প। বুঝতে পারছো? আমার তাকে কল করা প্রয়োজন, আই নিড টু কল হিম বা হার। ধরতে পারছো? আচ্ছা, তারপর বলো যে আমার ইংরেজি শেখা প্রয়োজন, কি বলবো? আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। তার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে হি বা সি নিডস টু লার্ন ইংলিশ। আচ্ছা, বলো যে লোকটির শোনা প্রয়োজন, যা বলা হচ্ছে শোনা প্রয়োজন লোকটির, দ্য ম্যান নিডস টু। সিঙ্গুলার হচ্ছে, থার্ড পারসন প্রেজেন্টে আমরা এস বসাই, তো দ্য ম্যান নিডস টু লিসেন হোয়াট ইজ সেড টু হার বা হিম। বুঝতে পারছো? তো এরকম করে হবে আমাদের নিড টু বা নিডস টু প্রেজেন্টে, পাস্টে নিডেড টু, পাস্টে কী করবো? নিডেড টু, কোনো চেঞ্জ নেই, জাস্ট সিম্পল। আর ফিউচারে কী হবে? শ্যাল নিড টু বা উইল নিড টু। হতে পারছো? প্লাস ওই যে ভার্বটা বসে যাচ্ছে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। বুঝতে পারছো? যেমন মোডাল ব্যবহার করে না হেল্পিং ভার্ব হিসেবে, তো তেমনভাবেই এর ব্যবহার হবে। আচ্ছা, ধরো বললাম যে তোমার পড়াশোনা করা প্রয়োজন, ইউ নিড টু স্টাডি, হয়েছে? তোমার ঠিকঠাক ঘুমের প্রয়োজন, ইউ নিড টু স্লিপ কারেক্টলি। আচ্ছা, বললাম ধরো যে আমাদের বাবা মার বিশ্রামের প্রয়োজন, কি বলবো? আওয়ার পেরেন্টস নিড টু রেস্ট, বুঝছে? এরকম করে মোটামুটি আমরা যখনই ব্যবহার করছি যে প্রয়োজন শব্দটা, তো আমাদের করতে হবে কি, যে এটাকে চেঞ্জ করতে শুরু করতে হবে। আশা করি শিখতে পেরেছো। তো তোমরা যদি শিখতে পেরেছো, প্লিজ কমেন্টে বলো যে হ্যাঁ শিখতে পেরেছি, তাহলে খুব ভালো লাগবে এবং আমার পরের ক্লাসের জন্য এটা অনেকটা মোটিভেশন হিসেবে কাজ করে যায়। তো আরেকটা বড় কথা, তোমরা সবাই প্র্যাকটিস করা শুরু করো। বুঝতে পারছো? তোমরা যখনই প্রয়োজন শব্দটা ব্যবহার করবে বাংলাতে, চেষ্টা করো সেটাকে ইংরেজিতে বলার। এভাবেই তো 1 বাই 1 করে এগিয়ে যাবো আমরা, হয়েছে? তো চলো পরের ক্লাসে এই নিড নিয়ে যদি আরও কিছু মানে সমস্যা থাকে তো তোমরা বলো কমেন্টে এসে, তো সেটা সলভ করে দেওয়া হবে আরও একটা ক্লাস দিয়ে। নাহলে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ শিখতে থাকো এবং অবশ্যই প্র্যাকটিস করো। চলো, বাই।